আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে ট্রেন্ডিং ফটোগুলো হলো এরকম, ক্রিকেট প্রেমীদের জন্য খুবই জনপ্রিয়। তো এইরকম ফটোগুলো কীভাবে তৈরি করবেন আপনারা, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই শেখাবো। তো এরকম ভাইরাল ফটোগুলো এডিট করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে, গিয়ে রাখবেন বিং ইমেজ ক্রিয়েটর, BINGIMAGECREATOR বিং ইমেজ ক্রিয়েটর, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে দেখতে পাইতেছেন, আমি আপনাদেরকে চিহ্ন করে দেখাই দিতেছি বিং ইমেজ। এই দেখেন এখানে সার্চের মতো যে অপশনটা আছে, যে লোগোটা আছে, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু মেইন ওয়েবসাইট, আপনারা কিন্তু অনেকেই খুঁজে পান না। সো তারপরে এমন একটা বক্স পেয়ে যাবেন, এই বক্সের মধ্যে আপনারা একটা লেখা পেস্ট করবেন। তো এই লেখাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর আপনারা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনাদের সময় নেবে, এখানে একটু লোডিং করবে। তো লোডিং হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই দেখতে পাইতেছেন এখানে কিন্তু চলে আসছে, আমরা যেরকমভাবে লিখেছি ঠিক ওই রকমভাবে জার্সিগুলো কিন্তু চলে আসছে। এখানে কয়েকটা জার্সি আসবে, আপনি আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো দেখেন আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা যারা বাংলাদেশের জার্সি বানাতে চান না, ওনারা যদি অন্য যে কোনো কান্ট্রি বানাতে চান, তাহলে কি করবেন? এখানে বাংলাদেশ লেখাটা আছে, বাংলাদেশ লেখাটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি যে দেশের জার্সি বানাতে চান, আপনার নাম দিয়ে সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি জার্সির নাম্বার এখান থেকে পাল্টাইতে পারেন। তো এখানে অনেকগুলো জার্সি নাম্বার দেওয়া আছে, আপনি আপনার পছন্দের মতো জার্সির নাম্বার দিতে পারেন। আপনি আপনার পছন্দের মতো যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, সব কিছু ইন্ডিয়া লিখে দিলাম। ইন্ডিয়া লিখে দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখতে পাইতেছেন আগের মতোই সেম, এখানে একটু ক্রিয়েটিং বা লোডিং নিতেছে। তো এই দেখেন আমার কিন্তু ইন্ডিয়ার জার্সি চলে আসছে। তো এরকম ভাইরাল ফটো এডিট করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে, তা না হলে কিন্তু ফটো এডিট করতে পারবেন না। তো ঠিক সেমভাবে আপনি বিং ইমেজ ক্রিয়েটরে লিখে সার্চ করবেন। তারপরে আপনারা ওই ওয়েবসাইটে যাবেন, তারপর এখান থেকে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফোনের যে কোনো একটা ইমেল বা যে কোনো একটা ইমেল এখানে লিখে দিবেন। জিমেল লিখে দেওয়ার পরে আপনি আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিবেন। তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি, তা এই জন্য বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে আপনারা এখান থেকে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করবেন। এখানে ভুয়া জন্ম তারিখ দিলেও সমস্যা নাই, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, তবে অবশ্যই 18+ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার ইমেলে একটা কোড যাবে। তো এখানে কোড দেওয়ার জন্য বলতেছে, তো আমরা দেখি আমাদের ফোনের ইমেলে কোনো কোড আসছে কিনা। তো চলুন দেখি আমরা ইমেলে কোনো কোড আসছে কিনা। তো ইমেলে এই দেখতে পাইতেছেন এখানে মাইক্রোসফট থেকে একটা কোড আসছে, ভেরিফাই কোড। তো আমরা এখান থেকে কোডটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার ওখানে চলে যাব, এখানে এসে আমরা আবার পেস্ট করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এমন একটা অপশন আসতে পারে, এই জন্য আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দুইটা আঙ্গুল দেখা যেতেছে। তো এই দুইটা আঙ্গুল যেদিকে তাকানো, যেদিকে ফেরানো আছে, আমরা এই খরগোশটাকে ওই দিকেই ঘোরাবো। আমরা কিন্তু এখানে অনেকেই ভুল করে থাকি। তো খরগোশটাকে ওইদিকে ফেরানোর জন্য আমরা কি করব, তো এর পাশে যে দুইটা দেখতেছেন তীর আছে, এই তীর বাটনে ক্লিক করলে কিন্তু খরগোশটা এদিক ওইদিক তাকাবে। তো আমরা ওইদিকে যেদিকে আঙ্গুল দেওয়া আছে ওইদিকে ফিরিয়ে দিলাম। ওইদিকে ফিরিয়ে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। ঠিক সেমভাবে আরও 3টা অপশন আসবে, 3বার আসবে এরকম। তো
তো আমরা ঠিক ওই আঙ্গুল যেদিকে আছে খরগোশটাকে ওই দিকেই ফিরাবো। এভাবে সাবমিট করব ৩ বার। ৩ বার সাবমিট করার পরে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এই দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ভেরিফিকেশন হলেই কিন্তু আপনি এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তো এই দেখেন এখানে কিন্তু ওই প্রথম যে অপশনটা দেখাইছিলাম ওই অপশনটা চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।